তো একজন এসেছে ইসকনে, সানডে প্রোগ্রামে এসেছে, সানডে ফিস্ট প্রোগ্রামে। ওর বন্ধু ভক্ত, ও প্রতিদিন সানডেতে পার্টি করতে যায়। বলছে পার্টিতে যাওয়ার দরকার নাই, ইসকনে চলো যায়। তো অনেক বুঝি টুজি নিয়ে এসেছে। তো যখন এসেছে তখন নাচ টাচ চলছে। বলছে ভালো তো, সুন্দর নাচছে, ও নাচতে শুরু করেছে, ভালো লাগছে। তারপরে বলছে কত দিতে হবে? বলছে ফ্রি। বলছে বাহ, ভালো তো, ইসকন ফ্রি নাচা গাওয়া। তারপরে বলছে এরপরে আবার ফিস্ট হবে, তো ভালো খাওয়া, প্রচুর খেয়েছে। তারপর বলছে কত দিতে হবে? বলছে ফ্রি। বলছে বাহ, ইসকন তো দারুণ, আর আমি ক্লাবে যাব না, আমি প্রতিবার ইসকনেই পার্টি করতে আসবো। তাই মহাপ্রভুর যে আন্দোলন, এটা হচ্ছে আধ্যাত্মিক আন্দোলন, কিন্তু এটা আনন্দের পন্থা। অন্য পন্থাটা কি কষ্ট, ধ্যান করতে গেলে এক জায়গায় সবকিছু ছাড়তে হবে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে, হিমালয়ে পৌঁছে যেতে হবে, সবকিছু বন্ধ, খাওয়া বন্ধ, সবকিছু বন্ধ, যোগ সাধন করো, চোখ বন্ধ করে বসে থাকো বছরের পর বছর, তারপরে কখন পরমাত্মা দর্শন হবে, তখন আনন্দ পাওয়া যাবে। কিন্তু ভক্তি জীবনে ভগবান দর্শন করার আগে থেকেই আনন্দ, আর ভগবানের দর্শন হলে তার কথাই নেই। তাই কৃষ্ণ বলছেন ভগবদের সুসুকুম কর্তুম অব্যয়ম। ভক্তিটা হচ্ছে এমন একটি পন্থা যেটা সাধনের সময়তেও আনন্দ প্রদান করে। আর অন্য পন্থাতে সিদ্ধি লাভ না করলে আনন্দ আসবে না। আর ভক্তির আনন্দটা অপরিসীম। অন্যান্য পন্থায় যে আনন্দ পাওয়া যায় জ্ঞানের মাধ্যম দিয়ে, অষ্টাঙ্গ যোগের মাধ্যম দিয়ে, সে আনন্দের তুলনায় ভক্তির আনন্দ হচ্ছে অসীম। আর মহাপ্রভু সেই আনন্দটা অতি সহজে দিচ্ছেন, কিছু করতে হবে না। কি করতে হবে? খালি নাচো গাও ভক্ত সঙ্গে, কর সংকীর্তন, এমনই মধুর মহাপ্রভুর বচন। মহাপ্রভু বলছে তোমার কোনো যোগ্যতার প্রয়োজন নেই, তুমি খালি ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করো এবং নৃত্য করো, নাচো গাও ভক্ত সঙ্গে। কিন্তু করতে হবে কোথায়? ভক্ত সঙ্গে। অভক্ত সঙ্গে করলে হবে না, ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করতে হবে। তাহলে কি হবে? প্রেম হয়ে যাবে।